আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে সিমেন্ট কিভাবে রাখবেন এবং রড কিভাবে রাখবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সিমেন্ট সংরক্ষণের জন্য সিমেন্ট রাখার ক্ষেত্রে জায়গা নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো জায়গা নির্ধারণের ক্ষেত্রে দেখতে হবে যে শুকনা নিরাপদ বদ্ধ ঘরে 8 থেকে 12 ইঞ্চি কাঠ বা বাঁশ দিয়ে মাচা তৈরি করে তার উপরে পাটাতন তৈরি করে মাচা অথবা পাটাতন তৈরি করে তার উপরে সিমেন্ট রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে যে স্থানে সিমেন্ট রাখবেন সেই স্থানে ওয়াল থাকলে সেই ওয়াল থেকে 1.5 থেকে 2 ফুট ফাঁকা রাখতে হবে। যে ওয়াল যদি থাকে তো ওয়াল থেকে 1.5 থেকে 2 ফিট ফাঁকা রেখে তারপরে সিমেন্ট রাখতে হবে। সিমেন্ট রাখার ক্ষেত্রে একটির উপর আরেকটি করে সর্বোচ্চ 10 থেকে 12টি সিমেন্টের ব্যাগ রাখতে পারবেন, এর বেশি রাখা যাবে না। এবং খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির পানি না আসে, সেই দিকটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আসি রড রাখার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। তো বৃষ্টিতে ভিজতে পারে এমন স্থানে রড রাখা যাবে না। বৃষ্টিতে ভিজতে পারে এমন স্থানে রড না রাখাই ভালো হবে। রডকে কখনো সরাসরি মাটিতে রাখা উচিত নয়। তো সিমেন্ট যেভাবে রাখা হয় সেমভাবেই রডের নিচে রড যে যে স্থানে রাখবেন ওই স্থানের নিচে বাঁশ অথবা কাঠ দিয়ে নিতে হবে। যে 5 ফিট বা 10 ফিট পর পর বাঁশ কাঠ দিয়ে নিলে তখন নিচে পানিটা গেলেও কোনো সমস্যা হয় না, রডে জং ধরার মতো কোনো সমস্যা হয় না। রড রাখার পরে রডগুলোকে অবশ্যই ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে নিতে হবে, যাতে করে বাতাস এবং পানি অথবা বৃষ্টির পানি না পড়ে। বৃষ্টির পানি এবং বিল্ডিংয়ে ব্যবহৃত কিউরিংয়ের পানি যদি রডের উপরে পড়ে তখন রডগুলো অতি দ্রুত জং ধরে যায়। জং ধরে যাওয়ার ফলে রডের যে স্ট্রেংথ এই স্ট্রেংথ কমে যায়। তো এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।